রোডের উপরে এবং স্কুলের সামনে অবৈধভাবে কিছু দোকানপাট করেছিল। সেজন্য যাতায়াতের যানজটের সৃষ্টি হতো এবং এখানে যে দোকানগুলো ছিল সেখানে যে লোকজন এসে বখাটে ছেলেরা এসে এখানে আড্ডা মারতো, অনেক সময় মাদক নিত, ছাত্রীরা স্কুলে গেলে তাদের টিস করতো। এই জন্য যানজট নিরসনের লক্ষ্যে আমরা এই এলাকাটা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। এখন ইনশাল্লাহ এলাকার সবাই খুশি। এই কারণে কিছু কিছু লোক যাদের দোকানপাট উচ্ছেদ হয়েছে তারা একটু বেজার হয়েছে, এই জন্য তারা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। পাশাপাশি এবং সৎ অফিসার মাহবুবুল্লাহ সরকার আসিলার পুলিশ ইনচার্জ তাকেও জড়িয়েছে। আমি বলবো এই মিথ্যা ফেক আইডি দিয়ে লিখে এই উন্নয়নকে ব্যাহত করা যাবে না এবং এই অবৈধ কাজ করা যাবে না। আমি ইনশাল্লাহ জনগণকে সাথে নিয়ে, এলাকাবাসীকে সাথে নিয়ে যেখানে অন্যায় পাবো সেখানেই প্রতিবাদ করব। এই জন্য আমার যা হয় হবে। আমি চাই দেশ যানজট মুক্ত হোক, চাঁদাবাজ মুক্ত হোক, সন্ত্রাস মুক্ত হোক, মাদক মুক্ত হোক। আমাদের সাভারের সংসদ সদস্য, আমাদের নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু ভাই এটি 100 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন। সাভারকে যানজট মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, মাদক মুক্ত করবেন। আমরা সেই লক্ষ্যে কাজ করতেছি। এই জন্য আমরা ইনশাল্লাহ কাজ চালিয়ে যাব। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ যেই দোক আমি এটা কোনো কেয়ার করি না। ছিল স্কুলের এবং সরকারের, কিছু ছিল স্কুলের সম্পত্তি, আসলে স্কুলের, এবং বাকিটা সিএনবি রোড অ্যান্ড হাইওয়ে। এর মধ্যে অন্যায়ভাবে অবৈধভাবে তারা করেছে। এই জন্য ছাত্রীরাও খুব, অনেকেই, শিক্ষকরা, সবাই, এলাকাবাসী সবাই এই জন্য খুব অসুবিধায় ছিল। একটা চক্র, তারা এখানে বসে থাকতো এবং যানজটের সৃষ্টি হতো, ছাত্রীদেরও অসুবিধা হতো। এই জন্য আমরা এই কাজটা করেছি। রহমানুর রহিম। ঢাকা 19 সাভার আশুলিয়া মাননীয় এমপি মহোদয়ের 100 দিনের কর্মসূচির অংশ হিসাবে আশুলিয়া সাভারের এই যানজটমুক্ত এলাকার অংশ হিসাবে আশুলিয়া স্কুল থেকে আশুলিয়া সাব রেজিস্ট্রার অফিস হইতে বাজার পর্যন্ত অবৈধভাবে আসলে স্কুলের জমিতে স্কুলের তোয়াক্কা না করে, স্কুলের লিজ না কেটে এবং সরকারি জায়গার উপরে, সরকারি রাস্তার উপরে অবৈধভাবে কিছু লোক বিভিন্ন বেনিফিটের মাধ্যমে দোকানপাট বসাইছিল। এটা মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে তার 100 দিনের কর্মসূচির অংশ হিসাবে আমরা এই রাস্তা, অবৈধ দোকানপাট আমরা এগুলা উচ্ছেদ করেছি। তার প্রতিবাদে একটা ফেক আইডি খুলে আমাদেরকে হেয় করার জন্য একটা মিথ্যা সংবাদ প্রচার করছে। আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার ওই ফেক আইডির প্রতিবাদ করতেছি। দৈনিক আজকের বাংলা .net